ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন। তার অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, সিউজি সাউয়ের মতন অনেকেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা 9377, যারা মারা গিয়েছে, যারা অন্যত্র থাকেন, যাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তার দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় 50টি আসনের নিচে নেমে যাবে। আপনারা এসছেন, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স রেখেছি, যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে, যেটা এসআইআর এর বিরোধিতা করছেন, বিরোধিতা করার কারণটা কি আছে, কতগুলো তথ্য দিয়ে, নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি। প্রথম, এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় 1.5 কোটির উপরে ইল্লিগাল ভোটার যারা মারা গেছেন, বা যারা অনুপ্রবেশকারী আছেন, বা যারা শিফটেড হয়ে গেছেন, বা যাদের এক একটা জায়গা 3টে করে ভোটার লিস্টে নাম আছে, এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে না। এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও। অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে, এই দেখুন, ইলেকশন অফ ইন্ডিয়ার একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে। এখানে অস্পষ্ট বলছে, হি অবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দ্য স্টেট। কোন লোক বিএলও হতে পারে না, সরকারি বিএলও, যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে, হতে পারে না। এটা অস্পষ্টভাবে বিএলও জন্য নির্দেশ আছে। আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি, সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি। বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি, দেখুন লিস্ট করে। এরা পলিটিক্যাল পার্টি, মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে। এটা শুধু নাম নয়, এটা শুধু নাম দিচ্ছি এরকম কোনো ব্যাপার না, এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, বিএলও, এনারা বিএলও আছে। এবার বিএলও দেখুন, ব্রিজেশ প্রসাদ, ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, ইনি বিএলও হয়েছেন, তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন, ইনি বিএলও। এবার দেখুন রাজলক্ষ্মী, ইনি তৃণমূল কংগ্রেসের নেতা, ইনি বিএলও হয়েছে। এখানে দেখুন সঞ্জয় যাদব, ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী। রবিশঙ্কর সিং, ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের নেতা। এখানে 4 জন দেখুন বিএলও আছেন, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে উত্তরই দিচ্ছেন, ব্যাচ পড়াচ্ছে।
মেহতাব আলম, ইনি বিএলও হয়েছেন। এই দেখুন, মাসুম শাহ বিএলও হয়েছেন। এই দেখুন, এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে। প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমাদের কাছে আছে। প্রায় এখানে ধরুন এই 18 জন 19 জন শুধু এই জায়গাটা বিএলও হয়েছে ভাটপাড়া অ্যাসেম্বলি। আমি সবটাই ভাটপাড়া অ্যাসেম্বলি জন্য বলছি। আছে ইনারা সব ভাটপাড়া অ্যাসেম্বলি বিএলও হয়েছেন। তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি। সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন। এই সমস্ত তথ্যগুলো আছে, নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে। তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন, কোনো অসুবিধা নেই। একসময় এখানকার বিধানসভায় ছিলেন, তখন বিধায়ক ছিলেন। এই ভুয়ো ভোটার আছে, তখন থেকে আছে, ভুয়ো ভোটার আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই। ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে। এই ফলস ভোট বন্ধ করলে যদি মমতা ব্যানার্জি মানুষ সন্তুষ্ট আছে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আর না সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেবে। কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা, মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা, এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না। বিএলওদের কাজে রাখা উচিত। মানে বিএলও একদম নন পলিটিক্যাল লোক, সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা, যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে, সেই লোকগুলোকে রাখা উচিত। কিন্তু আপনি যে লিস্টে দেখালেন এখানে অনেক আরে পুরোপুরি পলিটিক্যাল লোক। আমি তো এমনি দেখাইনি, আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি। আদালতে দরকার নেই, আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবো। আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো, ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। জগদ্দল, তারপরে সব জায়গায় আমাদের অলরেডি কাজ চলছে। বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি। বললাম না, পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে? বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কি নাম, ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই, সেখানে আঙ্গনবাড়ির লোককে নন টিচিং স্টাফ তাদেরকে দেওয়া। আইসিডিএস কর্মী। দেখুন, মমতা ব্যানার্জি 2006 থেকে 11 থেকে ক্ষমতায় এসছে। 11 থেকে 16 মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যের উপরে চলছিল। 11-16 পরে আপনার তখন মনে হবে 16তে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে। তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার, এই ক্ষমতা বুথ দখল আইপ্যাক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা। বিডিও এসডিও, এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল। এখানকার এসডিও যে এখানকার এআরও আছে সে পুরো তৃণমূলের দালাল। ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে। কি করে ও এখানে বসে আছে, কি করে এসডিও এর এগেইনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে। ফলস ডকুমেন্ট প্রোভাইড করে, কি নাম আপনার কি বলা যায় ওকে, দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে, কাউকে এসটি বানিয়ে দিচ্ছে, হায়ার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে। ওর এগেইনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে এই ব্যারাকপুর এসডিও এগেইনস্টে।